সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে এসে চলে গেলাম স্ট্রেট লেকে, কারণ সেখানেই ছিল আজকে আমাদের পাপড়ি চাট পার্টি। তাই যখন রুবি আলু কাটছিল তখন একটা আলুর টুকরো নিয়ে চুপি চুপি টুক করে খেয়ে নিলাম, আর ও করলো তারা। অন্যদিকে বনানি তখন তেঁতুল গোলা জল মারছিল পাপড়ি চাটের জন্য। এখন পিওর বুদ্ধিতে একটা বড় প্লাস্টিকের সবকিছু একে একে ঢালা হচ্ছিল। অন্যদিকে সুপর্ণা ব্যস্ত দই ঢালতে, এরপর মটর ছড়ানো, লেবু কেটে লেবুর রস দেওয়া, ভাজা মশলা থেকে শুরু করে সেই মশলা দিয়ে দইটাকে ফেটানো, বাদামের খোসা ছাড়িয়ে বাদাম না খেয়ে রেখে দেওয়া একজন বাদাম প্রেমীর পক্ষে অসম্ভব। একটা দাদার নারকেল কাটা দেখে সেটা খাওয়ার আশায় হাত বাড়ানোর পরেও দিয়ে দিতে হলো নারকেল, আর সেটা মন ভেঙে চলে গেল চাটের মধ্যে। এরপরে এলো মশলা দই, আর সাদা মনে কাদা ছেড়াতে চলে এলো তেঁতুল জল। বিরিয়ানির ডাব্বা খুলে হঠাৎ উদয় হলো মিষ্টি চাট। এরপর বাদাম দা আর নুন দিয়ে এসে তাদের ভালোবাসাটা মাখিয়ে দিল একটা হাতার সাহায্যে, আর তাদের ভালোবাসাটা একটু মাখো মাখো হলেই চলে যাবে প্লেটে। তাই এদিকে প্লেটিং এর কাজ চলছিল, যেমন নারকেল কুচনো, দই ফেটানো, সাথে চলছিল দেদার হাসি ঠাট্টা আর খুনসুটি। তাই তখন আমি তাড়া খাওয়ার পরে আবারও এসেছি তাদের ভালোবাসাটা কতটা মাখো মাখো হলো সেটাই দেখতে। এখন সেই ভালোবাসাটাকেই উজাড় করে দেওয়া হবে পাপড়ির মধ্যে, তাই তাদের সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ এর উপরেই ভালোবাসাটা উপচে পড়বে। তাদের ভালোবাসাটা আরো স্ট্রং করার জন্য এলো মাত্র 2 চামচ, যার সাহায্যে এলো টক দই আর মিষ্টি চাটনি। এরপর পেঁয়াজ কুচি, ভাজা মশলা, ধনেপাতা কুচি, বাদাম এবং নারকেল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হলো তাদেরকে। পরপর সারিবদ্ধভাবে তাদের দেখতে কিন্তু দারুণ লাগছে। তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য সদল বলে এলো ঝুড়ি ভাজা। সব শেষে বেদানা এসে তাদের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিল। এখন তাদের আন্তরিকভাবে গ্রহণ করলাম আমরা, আর সেটা ঠান্ডা মাথায় দাঁড়িয়ে দেখলো ফোয়ারা। এত ভালোবাসায় মোরা পাপড়ি চাট এতটা সুস্বাদম হয়েছিল যে সবাই নির্বিঘ্নে কোনো বাক্য ছাড়াই যে যা দিয়ে পেরেছে খেয়েছে। কেউ খেয়েছে বড় হাতা দিয়ে, তো কেউ খেয়েছে ছোট চামচ দিয়ে। আবার পাপড়ি চাটের এই মাখো মাখো প্রেমটা কারোর এতটাই ভালো লেগেছে যে সে আর মুখ দিয়ে কথা বলার অবস্থাতে ছিল না, চোখ দিয়ে কথা বলছিল। তাই এখানেই শেষ করলাম পাপড়ি আর চাটের ইতি কথা।